আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমি এখন আছি মানিকগঞ্জের ঐতিহাসিক বিজয় মেলায়। তো আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি আমার পেজটি ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আছে আমি হৃদয় চৌধুরী। মানিকগঞ্জে ঐতিহাসিক বিজয় মেলা প্রতি বছর ডিসেম্বর মাসে সারা মাসব্যাপী অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক বিজয় মেলা। আজকে আমি আসলাম এই মেলাটি দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরত্ব মানিকগঞ্জ টাউনের ভিতর অবস্থিত এই বিজয় মেলা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই মেলায় ঘুরতে, মেলাটি দেখতে। আমার বাড়ি থেকে 17 কিলোমিটার দূরত্ব এই বিজয় মেলা। আমার বন্ধুরা বলতেছে যে চল ঘুরে আসি, তো আমি ওদের সাথে সিএনজি করে মেলার উদ্দেশ্যে রওনা হই। পরবর্তীতে সিএনজি থেকে নামার পরে দেখি অনেক সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে, দেখে খুব ভালো লাগলো। তো আমরা ঘুরতেছি অনেক সুন্দর একটি পরিবেশ, ঘুরতে ঘুরতে খুব ভালোই লাগতেছে। হঠাৎ করে দেখি সামনে রোলার আইসক্রিম। এই আইসক্রিমটি কখনো আমি খাইনি, দেখে খুব ভালো লাগলো, খুব মজা পেলাম। তো অনেক রকম ফল দিয়ে তৈরি হয় এই আইসক্রিমটি। দেখতে পাচ্ছেন যে এখানে পেঁপে আছে, মালটা আছে এবং ড্রাগন ফল আছে, বিভিন্ন রকম এরকম 10 রকম 15 রকমের ফল দিয়ে এই আইসক্রিমটি তৈরি করে। জানি না কিরকম খাইতে, আজ ফার্স্ট টাইম খাবো, তো এর জন্য অর্ডার করলাম। দোকানদারকে বললাম যে আমাকে 50 টাকার দেন, এখানে 50 এবং 100 টাকার বিক্রি হয়। তো কখনো খাইনি, ফার্স্ট টাইম, তো কিরকম হবে জানি না, তো এর জন্য 50 টাকার অর্ডার করলাম। আইসক্রিমটি দেওয়ার পরে আমি এখন আইসক্রিম খেয়ে দেখবো কিরকম লাগে। তো অনেক মজার একটি আইসক্রিম হবে হয়তো, দেখি খেয়ে কিরকম হয়। ওহো, খুব সুন্দর, দারুণ তো, খুব সুন্দর একটি আইসক্রিম, খুব মজার একটি আইসক্রিম। এবং এই আইসক্রিমটি খাওয়ার জন্য দেখছেন পিছনে 3টা মেয়ে দাঁড়িয়ে আছে, এরাও আইসক্রিম খাবে। তো এটা তো মানে আইসক্রিম বিশেষ করে মেয়েরাই খায়, মানে বেশি খায়, ছেলেরা একটু কম খায়। তো আমার খুব ভালো লাগতেছে আইসক্রিমটি খেয়ে, খুব সুন্দর, খুব মজা, খুব টেস্ট। আমার বন্ধুকে বললাম একটু আইসক্রিম খাও, বন্ধু খাবে না, ওকে বললাম ক্যামেরা ধরো, আমি একটু আইসক্রিম খাই। তো আইসক্রিমটা খাওয়া শেষ করে এখন আর একটু ঘুরবো, আর একটু দেখবো, দেখে আমি একটু অন্যদিকে যাবো আর কি। এখন আমি আসলাম যে এখন দেখি কিরকম হয় আর কি, পরিবেশটা সুন্দর কিরকম। তো এখানে দেখি সুইমিং পুলের ভিতরে, সুইমিং পুল দেখে আমার খুব ভালো লাগতেছে। সুইমিং পুলের ভিতরে গোল একটা জিনিস, যেখানে অনেক সুন্দর পরিবেশ করছে, মানুষজন এটার ভিতরে আছে, মানে বাচ্চারা আর কি, বাচ্চারা এটার ভিতরে থাকে, ঘুরে মানে মজা করে আর কি। দোকান থেকে দেখা শেষ করে আমি এখন আসলাম কসমেটিক সামগ্রীর এখানে। হাঁটতেছি, পিছনে অনেক সুন্দর সুন্দর মানুষজন, অনেক মেয়েরা আছে, আমার ভিডিও করা দেখে গেলে হাসে। তো আমার লজ্জা লাগে না, কারণ আমি তো মানে ভিডিও করতে গেলে তার অভ্যস্ত, সবসময় ভিডিও করি, সেক্ষেত্রে লজ্জা না পেয়ে ভিডিও কন্টিনিউ করতেছি আর কি। তো অনেক সুন্দর একটি পরিবেশ, দেখুন সবাই খালি তাকিয়ে আছে আমার ভিডিওর দিকে, ক্যামেরার দিকে। আমার বন্ধুকে বলি চল তুই একটু ভিডিওতে থাক, আমার বন্ধু খুব লজ্জা পায়, তো ও আর ভিডিওতে থাকতে চায় না। পরে বলি যে ক্যামেরা ধরো, কয় লজ্জা পাই, ক্যামেরা ধরবো না, ওই যে পিছনে মোবাইল টিপতেছে, এটা আমার। পরে এখানে একটু দূরে এসে দেখি কি যে এখানে এই ভুয়া জিনিস বিক্রি করে, যে পাথর বলে না, যে পাথর বিক্রি করতেছে, ভুয়া পাথর। পরে সেখান থেকে একটু দূরে এসে দেখি যে এখানে নাগরদোলার মতো কি একটা আছে না, ওইটার ভিতরে খুব সুন্দর, এটার নাম জানি না যদিও, খুব ভালো সুন্দর, বাচ্চারা এখানে এটার ভিতর থাকে ঘুরে আর কি। তো এখান থেকে এখন আমরা একটু যায় দেখবো কি কি দেখা যায়। এখন কসমেটিক্সের এখানে আসলাম, কসমেটিক্সের এই দেখছেন বাচ্চাদের ঢোল, তারপরে যে কসমেটিক্স কি সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর মানুষজনও আছে, জিনিসের সাথে সাথে অনেক রকমের দোকান, দেখে খুব ভালো লাগতেছে। ঘুরতেছি, খুব সুন্দর একটি পরিবেশ এবং দেখে খুবই ভালো লাগলো। এখন আমরা একটু ঘুরবো, দেখবো কিরকম লাগে, মানুষজন কিরকম। এখন কসমেটিক সামগ্রীর গলিতে আছি, এখানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি, কারণ কসমেটিক সামগ্রী মেয়েরাই কেনাকাটা করে বেশি। তো এখানে অনেক পরীর মতো সুন্দর সুন্দর মেয়েরা আছে, দেখে ক্রাশ খাই, কিন্তু কি করব, ক্রাশ খেয়ে তো লাভ নেই, কারণ কারণ সবার কপালে তোর গার্লফ্রেন্ড থাকে না, তো আমারও কপালে আর কি গার্লফ্রেন্ড কখনো হয় নাই বা কখনো হবে কিনা জানি না। তো সেক্ষেত্রে খালি দেখাই যেতে হয়, এর জন্য আমি কখনো মেলায় আসি না, কারণ এখানে
কারণ হাজারো সুন্দরীর ভিড়ে আমি এক অসহায় রোহিঙ্গা এরকম লাগে না, এই জন্য আর কি। কারণ এখানে সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, বউ নিয়ে ঘুরতেছে, তো আমার তো কপালে কিছু নাই, তো সেক্ষেত্রে আমি একলাই আসলাম বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে আসা আর কি। তো এই দেখে খালি ভালো লাগে, কি করবো, ক্রাশ তো খালি হবে না, একটা ব্যবস্থা করতে হয়। ওর বন্ধুকে বলি হাই হাই কত সুন্দর সুন্দর মেয়ে, একটা দেখো আমার জন্য একটা ব্যবস্থা করে দেয় নাকি। বন্ধু বলতেছে তোমার কপালে মেয়ে নাই, তুমি কখনো প্রেম করো নাই, তুমি সিঙ্গেল মানুষ, তাহলে তোমার আর প্রেম টেম করতে হবে না, এভাবে থাকো। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ জীবনে তো প্রেম টেম করিনি, তো আমার কপালে প্রেম আসলে নাই, গার্লফ্রেন্ড চেষ্টা করলে হবে না, বাদ। যদিও খুব ইচ্ছা একটা মানে গার্লফ্রেন্ড নিয়ে মেলায় ঘোরার, তো আমার তো গার্লফ্রেন্ড নয়, কারে নিয়ে ঘুরবো। তো সেক্ষেত্রে এখন মানে আমি তো কখনো মানে কারোর সাথে রিলেশন করিনি, বা হয় না, আমি চিন্তা মানে আমি আমার মানে কখনো ইচ্ছা যে কোনো মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিক, আমি কখনো কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিইনি, বা আমি কখনো কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দেবো না। এ পর্যন্ত কোনো মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দেয় নাই। যদি কখনো জীবনে কোনো দিন কোনো মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, সেক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করে তার সাথে প্রেম করব, কিন্তু নিজে ইচ্ছায় কখনো কারোর সাথে প্রেম করার জন্য কাউকে প্রেমের প্রস্তাব দেব না। এর জন্য আমি সিঙ্গেল আছি, সিঙ্গেলই থাকবো যতদিন পর্যন্ত কোনো মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব না দেয়, ততদিন পর্যন্ত সিঙ্গেল থাকতে হবো আর কি। সেক্ষেত্রে এই মেলাটি দেখে আমার খুব ভালো লাগলো। মেলায় অনেক মানুষজন, অনেক সুন্দর সুন্দর মেয়েরাও আছে, তো অনেক সুন্দর একটি সময় কাটাচ্ছি, খুব ভালো লাগছে, দূর দূরান্ত একটা মুহূর্ত। এখন বিকাল টাইম, অনেক মানুষ আসছে, তো আমি এখন মেলাটি দেখা শেষ করে ঘুরে ঘুরে বাড়ি চলে যাব, কারণ আবার সন্ধ্যা লেগে গেলে আর কি পাশ থেকে গাড়ি পাওয়া যায় না, গাড়ি পাওয়ার সমস্যা হয়, পরে রাত হয়ে গেলে গাড়ি পাওয়া যাবে না। তো এখন সন্ধ্যা লাগছে, আর কিছুক্ষণ থাকবো, এরপরে ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব। তো সকলেই আমার ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমার পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, সাথে আছেন হৃদয় চৌধুরী।